আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের জংফা ইনভার্টার বা 4 ইন ইউপিএস 1000 ওয়াট নিয়ে কথা বলবো, কারণ বর্তমান সময়ে আমাদের গরমের সিজন চলে এসেছে বা মৌসুম চলে এসেছে। এই সময়ে আমাদের বিদ্যুতের অনেক লোডশেডিং হয়। আছে আমাদের এরকম ব্যাটারি অনেকেরই, যেমন 10 এম্পিয়ার থেকে 200 এম্পিয়ার পর্যন্ত ইজি বাইক, ভ্যান বা ট্রাক বা সিএনজির ব্যাটারিগুলো রয়েছে, যেগুলো ব্যাটারি দিয়ে আমরা চাইলেই কিন্তু বিদ্যুৎ ব্যবহার করতে পারি। তো সেটার মাধ্যম হচ্ছে ইউপিএস। ইউপিএস আপনার দুই ধরনের পাওয়া যায় মোটামুটি। একটা হলো ম্যানুয়ালি তৈরি করা, নিজে হাতে যেটা তৈরি করে থাকি আমরা, সেটা। আর এরকম চায়না ইনভার্টার, যেগুলো জংফা ইনভার্টার অ্যান্ড চার্জার এরকম। এগুলো 1000 ওয়াট হয়, 500 ওয়াট হয়, 2000 ওয়াট হয়। তো এই ইনভার্টারগুলো মূলত চায়না কোম্পানির। তো এই ইনভার্টারগুলো কিভাবে ব্যবহার করতে হয় এবং এর সুবিধা কী কী এবং অসুবিধাগুলো কী কী, এবং ব্যবহার বিধি না জানলে এগুলোর যে প্রবলেমগুলো হয় সেটা নষ্ট হয়, নষ্ট হলে আর কিন্তু ঠিক করা সম্ভব নয়। তো চলুন আজকের এই ভিডিওতে যারা ইনভার্টারটা কিনেছেন বা ইউপিএসটা কিনেছেন তাদের জন্য ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ হবে, অনেক ইনফরমেশন থাকবে, এবং যারা কিনতে চাচ্ছেন তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন থাকবে, যেগুলো জানলে আপনার ইনভার্টারটা নষ্ট হবে না, ব্যবহার করতে সুবিধা হবে, এবং এই জিনিসটা আসলে কিনবেন কিনা সেটা ডিসাইড করতে পারবেন। তো প্রথমে আমরা এটা আনবক্সিং করলাম। আনবক্সিং করার পরে বেশ এই কয়েকটা জিনিস পেলাম, আর একটা ম্যানুয়াল বই পেলাম বা কাগজ পেলাম। ঠিক আছে, এই ম্যানুয়াল কাগজটা ইংলিশে লেখা থাকে। আপনারা একটু কষ্ট করে, যারা ইংলিশ পড়তে পারেন বা অনুবাদ করতে পারেন, তারা একটু পড়ে তারপর ব্যবহার করবেন। ঠিক আছে, আর যারা এগুলো পড়তে পারেন না তাদের জন্য আমি আস্তে আস্তে সবগুলো বলে দিব, বুঝতে পারবেন। এইটা ব্যাটারি সংযোগের জন্য দুইটা জ্যাকপুট আর কি। এরপরে প্যাকেটটা, আমরা প্যাকেটটা বাদ দিলাম। এরপরে দেখেন, এইটা আমাদের মেন বডি বা এইটা মেন ইউপিএস। এখানে কি কি ফিচার রয়েছে সেগুলো আস্তে আস্তে বলে দিই। প্রথমেই আমরা বলবো এটা সুইচ। এটা অন অফ করার জন্য, আমরা ইনভার্টার চালু রাখবো কি বন্ধ রাখবো সেটা করার জন্য অন অফ করতে পারবো। এরপরে দেখেন, এই যে নিচে ইন্ডিকেটর রয়েছে, এটা ইনপুট, মানে চার্জিং যখন আমরা থাকবে, ব্যাটারিতে চার্জ হচ্ছে কিনা বা চার্জ ফুল হয়েছে কিনা সেটি বোঝার জন্য এখানে ইন্ডিকেটর দেওয়া রয়েছে। এরপরে পরবর্তীতে আমি যেটি আপনাদের দেখাবো সেটি ডিসি 5 ভোল্ট। এটা ইএসবি। ইএসবি বলতে আমরা কিন্তু মোবাইলের যে টাইপ বি টাইপ সি কেবল আছে সেগুলো দিয়ে মোবাইল চার্জ করতে পারবো। এরপরে দেখেন, এখানে ট্যাগ, এই দুইটা লাল এবং কালো ট্যাগ। এইটা সৌর বিদ্যুতের প্যানেল থেকে ব্যবহার করার জন্য। যেহেতু এটা 4 ইন 1 ইনভার্টার, তবে 4 মানে বলতে 4 ইন 1 কেন বলা হয়েছে সেটি আমি আপনাদের বলে দিব। এটা ব্যাটারির সংযোগের লাইন। এখানে দেখেন লালটা আমরা সংযোগ করে দিলাম, এবং কালোটা চাইলে এখানে সংযুক্ত করে দিবেন। তাহলে কি হবে, ব্যাটারির সংযোগটা কমপ্লিট হয়ে যাবে। তো অবশ্যই এখানে একটি কাজ কখনোই ভুল করবেন না। প্রথমে আপনারা এরকমভাবে জ্যাকপুটটা লাগাই নেবেন, তারপরে ব্যাটারিতে সংযোগ দেবেন। তাছাড়া আপনি ব্যাটারিতে সংযোগ দেওয়ার পরে এখানে লাইন লাগাতে যাবেন না, কারণ একটু বডি হলে বা ভুল হলে কিন্তু এই ইনভার্টারটা পুড়ে যাবে। ঠিক আছে, এখানে দেখেন সৌর বিদ্যুতের প্যানেলের লাইনও দেওয়া ছিল, সেটা তো আপনারা দেখলেন ট্যাগ দিয়ে। আর এইটা বিদ্যুৎ লাইনের। এইটা আপনারা বিদ্যুতে লাগায় রাখবেন। বিদ্যুতে লাগায় রাখলে আপনার ব্যাটারিতে চার্জ হবে এবং ইনভার্টারটি চলবে বিদ্যুৎ থেকে। এরপরে বিদ্যুৎ চলে গেলে অটোমেটিক ব্যাটারি থেকে ইনভার্টারটা 10 সেকেন্ডের মধ্যে রান হয়ে যাবে। ঠিক আছে, এখানে দেখেন এই পাশটা আমরা দেখাই, এটা আউটপুট, যেটা আমরা 220 ভোল্ট বিদ্যুৎ পেয়ে থাকি। ইউপিএসের সিস্টেমটাই হলো এরকম, আপনি ব্যাটারি সংযোগ দিবেন, ব্যাটারি থেকে আপনি বিদ্যুৎ পাবেন, 220 ভোল্ট বিদ্যুৎ পাবেন। এখানে দেখেন ইন্ডিকেটর দেওয়া রয়েছে, এখানে দুইটা ইন্ডিকেটর দেওয়া রয়েছে। একটা যখন আপনার লোডটা ঠিক থাকবে তখন এটা জ্বলবে, আবার এক সময় দেখেন লোড যদি বেশি হয় তাহলে অটোমেটিক এই ইনভার্টারটা বন্ধ হয়ে যাবে, বন্ধ হয়ে লাল সিগনালে দেখাবে। ঠিক আছে, আসুন এবারে আমি আপনাদের 1000 ওয়াট এখানে লেখা আছে, এবং এটা কতখানি কাজ করবে এবং কত অ্যাম্পিয়ারের ব্যাটারিগুলো ব্যবহার করতে পারবেন সেগুলো নিয়ে আপনাদের সঙ্গে একটু আলোচনা করে নিই। এটা 1000 ওয়াট লেখা আছে, কিন্তু আপনি কিন্তু 1000 ওয়াট এখান থেকে ব্যবহার করতে পারবেন না। এই ইনভার্টারগুলো যতটাই অরিজিনাল হোক না কেন, এটা কিন্তু 500 থেকে 600 ওয়াট পর্যন্ত আপনি ব্যবহার করতে পারবেন। 500 ওয়াটের উপরে দিলেই দেখবেন যে আপনার লোড ছেড়ে দিবে এবং এটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে। তবে এই ইনভার্টারটাতে একটাই সুবিধা যে অটোমেটিক সিস্টেমটা রয়েছে। অটোমেটিক সিস্টেম থাকলে হয় কি,
আপনার হচ্ছে লোড বেশি হয়ে গেলে অটোমেটিক এটা বন্ধ হয়ে যায়। আবারও যখন আপনি কিছু কমে দেবেন, ওয়াটটা কমে দেবেন, তখন কিন্তু এটা আবার অটোমেটিক চালু হয়ে যাবে। এটা আলাদা করে আপনার অন অফ করতে হবে না। ঠিক আছে, এইটাই হচ্ছে এর মূল গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনারা যারা এই ইনভার্টারটা কিনতে চাচ্ছেন, অনেকেই আপনারা জিজ্ঞেস করে থাকেন যে আসলে এই 1000 ওয়াট বা 2000 ওয়াট এই ইনভার্টারগুলো বিদ্যুৎ সহকারে যেহেতু চার্জিং ব্যবস্থা রয়েছে এবং অটোমেটিক, সেই ক্ষেত্রে আমরা হচ্ছে কত অ্যাম্পিয়ারের ব্যাটারি ইউজ করতে পারবো। তো আপনারা চাইলে এই ইনভার্টারগুলোতে সর্বনিম্ন 30 অ্যাম্পিয়ার ব্যাটারি, পাউডার ফসফেট ব্যাটারি থেকে ব্যবহার করতে পারবেন, পানি ব্যাটারিও ব্যবহার করতে পারবেন। তো সর্বনিম্ন 30 অ্যাম্পিয়ার থেকে 200 অ্যাম্পিয়ারের ব্যাটারি পর্যন্ত এইটাতে চার্জিং করা যাবে বা হচ্ছে ব্যবহার করা যাবে। ঠিক আছে, এরপরে আসুন আরেকটা বিষয়, আপনারা অনেকেই বিশেষ করে যে জিনিসটা জানতে চান, আমি আপনাদের ব্যবহার করে দেখাচ্ছি না, কিন্তু এই জিনিসটা সম্পর্কে ফুল ধারণা আপনাদের দিয়ে দিচ্ছি। এটা আপনি অনেকেই বলে থাকেন যে পুরা বাসা বা বাড়িতে বা পুরাটাই কি সেট আপ করা যাবে কি না। যেমন ধরেন আপনার হচ্ছে মেন সুইচ থেকে আপনি বিদ্যুৎ সংযোগের একটা সকেট করে এখানে বিদ্যুৎ সংযোগটা দিয়ে দিলেন এবং ব্যাটারি সংযোগটা করে দিলেন। হ্যাঁ, দেওয়ার পরে আসলে কি পুরা বাসাটা কি চালানো যাবে কি না। ঠিক আছে, তো আপনার ভাই আমি বলে নিই, প্রথমে এরকম কাজ এইগুলো ইনভার্টার দিয়ে করবেন না। কারণ এইগুলো ইনভার্টার মূলত একটা রুম বা দুইটা রুম আলাদাভাবে ব্যবহার করার জন্য। কেননা আমি বলি আপনাকে, যেমন ফ্রিজ, রাইস কুকার, তারপরে মোটর, হ্যাঁ, মোটামুটি 200 ওয়াটের উপরে যেগুলো রয়েছে, 200 থেকে 250 বা 300 ওয়াটের উপরে, সেইগুলো কিন্তু এই ইনভার্টার দিয়ে না চালানোটাই ভালো হবে, বা চলবেও না। চললেও আপনার লোড দেখাবে, যাতে করে বন্ধ হয়ে যাবে, আপনি চালাতে পারবেন না ঠিক মতো। আর এইটা আপনার পুরা বাসার জন্য আপনি কখনোই ইউজ করবেন না। কারণ দেখেন, পুরা বাসাতে যে ওয়্যারিংগুলো করা থাকে, ওয়্যারিংগুলোর কিন্তু ওয়্যারগুলো অনেক মোটা দেওয়া থাকে, যার কারণে এই ইনভার্টার দিয়ে কিন্তু সেই লোডটা পরিমাণ নষ্ট হয়ে যায়, খরচ হয়ে যায় বেশি, যার কারণে কিন্তু ইনভার্টারটার চার্জ কম থাকবে, ব্যাকআপ কম দিবে এবং অনেক প্রবলেমও আসতে পারে। ঠিক আছে, এর জন্য আমি বলবো আপনাকে এক ঘর রুম বা 2 রুম, হ্যাঁ, এইরকম জায়গায় আপনি এখানে মাল্টিপ্লাগ ব্যবহার করবেন। মাল্টিপ্লাগ ব্যবহার করে সেই বাসাতে সিলিং ফ্যান ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। তারপরে আপনার লাইট ব্যবহার করতে পারেন, সেটাও কোনো সমস্যা নাই। টেলিভিশন ব্যবহার করতে পারেন। মানে মোটামুটি 200 ওয়াটের নিচে যেগুলো রয়েছে সেগুলো মাল্টিপ্লাগ দিয়ে আপনি একটা রুম, 2টা রুম ম্যানেজ করে ব্যবহার করতে পারেন। এই ক্ষেত্রে আপনারা এই ধরনের চায়না ইনভার্টারগুলো ব্যবহার করতে পারেন। আপনি কখনোই ভাববেন না যে একটা চায়না ইনভার্টার দিয়ে আপনি পুরো বাসা চালাবেন, তাহলে ভাই ভুল ভাবতেছেন। এরকম ইনভার্টারগুলো এই কাজে ব্যবহার করবেন না। ভাই দেখেন, আমার কথা হচ্ছে আপনাদের উপকার হোক, আমি এটা চাই। আমার কথা আপনাদের ক্ষতি হোক, এটা আমি চাই না। এখন বলতে পারেন যে ভাই পুরা বাসার জন্য যারা ব্যবহার করে তারা আসলে কি ব্যবহার করে। পুরা বাসার জন্য যদি আপনি একটা ইউপিএস তৈরি করতে চান, তাহলে ম্যানুয়ালি যেগুলো রয়েছে আমরা হচ্ছে তৈরি করে দেই 1200 ভিএ বা 1000 ওয়ার্ডের, সেইগুলো আপনারা ব্যবহার করতে পারেন। তাহলে মেন সুইচ থেকে সরাসরি লাইন দিয়ে আপনারা ইনভার্টার ব্যবহার করতে, ইউপিএস ব্যবহার করতে পারবেন। পুরা বাসার যেগুলো আছে সবই ব্যবহার করতে পারবেন। তবে তারপরেও কিন্তু আপনারা রাইস কুকার, তারপরে মোটর, তারপরে মোটামুটি 300 ওয়াটের উপরে যেগুলো রয়েছে সেগুলো আপনারা ইউজ করতে পারবেন না বা করবেন না। করলে আপনার লোড বেশি পড়ে যায়, তখন কিন্তু ইউপিএস বা সমস্যা হতে পারে। ঠিক আছে, তো এই বিষয়টা মাথায় রাখবেন। আর ইনভার্টার থেকে, এই ইনভার্টারগুলো থেকে মোটামুটি আউটপুট যেটা পাওয়া যায় সেটা কিন্তু খুব ভালো সাপ্লাই দেয় এবং ব্যবহার করা যায়। এটা হচ্ছে অটোমেটিক 4-in-1 কেন বলা হয়েছে আমি আপনাকে বলি। যেমন বিদ্যুৎ লাইনের একটি লাইন রয়েছে 1 নাম্বার, তারপরে সৌর বিদ্যুতের লাইন দিতে পারতেছেন, এটা 2 নাম্বার, তারপরে এখানে ব্যাটারি সংযোগ করতে পারতেছেন, যেটা চার্জও হচ্ছে এবং অটো আপনার রানও হবে। এটা আপনার একটা সুবিধা রয়েছে, তাহলে 3 নাম্বার। এবং এর মধ্যে অটোমেটিক সিস্টেমটা রয়েছে। যদি আপনার লোড বেশি হয় তাহলে অটোমেটিক এটা বন্ধ হয়ে যাবে এবং লোড একটু কমে দিলে অটোমেটিক আবার এটা রান হয়ে যাবে। এই হচ্ছে 4 নাম্বার। এই মিলে হচ্ছে এটা 4-in ইউপিএস, 4-in-1 একটি ইউপিএস, এই জন্যই বলা হয়েছে। তো এইটা আপনারা যেটি করবেন, অবশ্যই আমি আপনাদের সাবধানতার সাথে একটা কথাই বারবার বলবো, ব্যাটারির সংযোগটা করার পর এইটা কিন্তু ব্যবহার করবেন। আসুন এবারে আমি আপনাদের এর মূল্য কেমন বা কত টাকা সেটি আপনাদের একটু বোঝায়া বলি। এটা হচ্ছে জংফা অরিজিনাল 1000 ওয়াট ইনভার্টার অ্যান্ড চার্জার। এটাতে বিদ্যুৎ সংযোগ সহ ব্যবহার করা যায়, সেটি বললামই। তো এটার মূল্য হচ্ছে বর্তমান সময়ে অনেক সময় দাম কম হয়, অনেক সময় বেশি হয়, কারণ এখন গরমের সিজন, এখন তো অত্যন্ত গরম এবং লোডশেডিং বেশি, যার কারণে এই ইনভার্টারগুলো বা ইউপিএসগুলোর দাম কিন্তু অত্যন্ত বেশি হয়ে গেছে। এগুলো এখন আমরা সেল করতেছি 3000 টাকায়।
1000 ওয়াট যেটা 3000 টাকায় সেল করতেছি, আর যেটা 2000 ওয়াট সেটা আমরা সেল করতেছি হলো 4800 টাকায়। ঠিক আছে, 4800। আর হচ্ছে আপনারা যারা 500 ওয়াটের ব্যবহার করতে চান সেগুলোতে কিন্তু বিদ্যুৎ সংযোগের কোনো ইয়ে থাকবে না, শুধু ব্যাটারি থেকে সংযোগ দিয়ে আপনারা ইনভার্টারগুলো ব্যবহার করতে পারবেন। সেগুলো একটু সাইজে ছোটো হবে। 500 ওয়াটেরগুলো আমরা সেল করতেছি আপনার 900 টাকায়। 900 টাকার মধ্যে হলে আপনি 500 ওয়াটেরটা পাবেন, তবে বিদ্যুৎ সংযোগে চার্জিংয়ের কোনো ব্যবস্থা থাকবে না। ঠিক আছে, বাকি সবগুলোই মোটামুটি এরকমই থাকবে, অটোমেটিকের সিস্টেমই মোটামুটি থাকবে, অটোমেটিকটা থাকবে না মনে হয়। তো এইরকম আর কি। তো এই প্রোডাক্টটা আপনারা যারা নিতে চান তারা আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া রয়েছে, সেখান থেকে আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং প্রোডাক্টটা দেখতে পারেন এবং প্রোডাক্টটা অর্ডার করতে পারেন। অর্ডার করার জন্য অবশ্যই হোম ডেলিভারির যে 150 টাকা খরচ আসে, বাংলাদেশের সব প্রান্তে আপনারা হোম ডেলিভারি পাবেন। আপনারা নাম, মোবাইল নাম্বার, জেলা, থানা, ইউনিয়ন এভাবে অ্যাড্রেসটা আমাদের হোয়াটসঅ্যাপ বা ইমোতে পাঠিয়ে দিবেন। ইনশাল্লাহ আমরা হোম ডেলিভারি হিসেবে অগ্রিম ডেলিভারির যে 150 টাকা দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন, প্রোডাক্টটা আপনার 2 থেকে 3 দিনের মধ্যে আপনার প্রোডাক্টটা আপনার হাতে ইনশাল্লাহ দিয়ে দেবো। আর এগুলার কথা আরেকটি কথা আপনাদের বলতে পারি যে অনেকে বলেন যে ভাই এটার গ্যারান্টি আছে কি না বা কতদিন এটার গ্যারান্টি হয়। ঠিক আছে, ম্যানুয়ালি যেগুলো তৈরি করা হয় সেগুলো কিন্তু 1 থেকে 1.5 বছর বা 2 বছর গ্যারান্টি দেওয়া হয়, কিন্তু এই চায়না ইনভার্টারের ক্ষেত্রে কোনো ধরনের কোনো গ্যারান্টি হয় না। তো এই ছিল আজকের মূলত এই ভিডিওটা আশা করি অনেকের উপকারে আসবে। যারা ইনভার্টার কিনতে চাচ্ছেন তাদের জন্য অনেক ইনফরমেশন ইনশাল্লাহ পেয়েছেন। ভিডিওটা যদি আপনার অনেক উপকারে আসে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং আমাদের চ্যানেলে এই ধরনের ইনভার্টারের ভিডিওগুলো পাওয়ার জন্য বা ইউপিএসের ভিডিওগুলো পাওয়ার জন্য, নিয়মিত পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পরবর্তীতে ইনশাল্লাহ 500 ওয়াটের ইনভার্টার নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব, সেই আশা ব্যক্ত রেখে আজকের ভিডিওটি শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।